কি গো? ওই চা নাও। বাপরে চা তো ও হাতে নিয়ে এলাম। উঠেছিলে তো, মুখ ধুয়েছো তো? আরে হ্যাঁ, ব্রাশ করেছি, ঘর ঝাড় দিয়েছি। এত ঘুম পাচ্ছে আমার, সে বলার কথা না। মনে হচ্ছে কি শুধু শুয়ে থাকি আর ঘুমাই। কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি 10:30টার মধ্যে, 11টার মধ্যে ঘুমিয়েও পড়েছি, কিন্তু তারপরে দেখো আর সকালবেলা চোখ খুলতে ইচ্ছে করছে না। চাটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা। নিয়ে এলাম তো এক্ষুনি। তুমি খেয়েছো? না। তুমি তো দোকানে খাওয়া। খেলো খেলো। বাবা বেডটি খাচ্ছি তো। সকালবেলা চা খেয়ে কি ঘুম ভেঙে গেল? হুম, চায়ের গুণ আছে বলতে হবে। বিশাল গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ সব আছে। সব আছে, তাহলে আমি চা খেতে গেলে দোষ হয়? আর ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। এক চায়ে কিন্তু উঠে কাজ করতে শুরু করে দিয়েছে এবং ভাতও রান্না হবে। তাহলে কালকে একটু গাঢ় করে দুধ চা আর বেকারির বিস্কুট দিয়ে ঘুমটা ভাঙিও, তাহলে শুধু ভাত না, দেখবো আরো অনেক কিছু হয়ে যাবে ভাতের সাথে। তাই প্রত্যেক দিন একটা সিস্টেম করে নিও, তাহলে খুব ভালো হবে। এই যে বাড়ির গাছের বরবটি আর ভেন্ডি, গতবার এরকম 2-4টে করে ভেন্ডি হয়েছিল, ওই জায়গাটায় ভেন্ডি গাছ লাগানো ছিল। এবার হয়েছে এদিক ওদিক ঘরের পেছন সাইড। তো যাই হোক, এটুকুনি কুচিয়ে ভাজা করব। ও কুকুরটা যেন ফ্যানের তলায় গিয়ে শুয়ে থাকে, সকালবেলায় দেখছি। ও শুয়ে থাকে তো রাত্রিরে, ও থাকে গেটে, ও থাকে এখানে। হ্যাঁ, ফ্যানের তলায় গিয়ে শুয়ে থাকে, কি আরাম। তাহলে চোর পাড়া দেয়? চোর পাহারা দেয় না, ফ্যানের হাওয়ায় ঘুমায়। ওকে যদি একদিন স্নান না করানো হয় না, স্নান করে তো, খুব অসুবিধা হয়ে যাবে। কিন্তু স্নান করেছে। প্রত্যেকদিন স্নান করতে হবে। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর সকালবেলা খাওয়া নিয়ে যত ঝামেলা। কারণ সকালবেলা আমার খিদে লাগে না, আমি খাই না, আর ও জোর করে খাওয়াবে। তা খাওয়া দাওয়া করে কী করবো, এই বেগুন গাছ লাগিয়েছি, ডাঁটা গাছ লাগিয়েছি, শসা গাছ লাগিয়েছি, ঝিঙে লাগিয়েছি, সব সবজি কিন্তু বাড়িতে লাগিয়েছি। এখন কোনটা হবে কোনটা হবে না আমি কিন্তু জানি না, এ সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তবে বেগুনটা যে নিশ্চিত হবে এটা আমি জানি। সকালবেলা ডিউটি হচ্ছে সায়নের জল দেওয়া, আর বিকালবেলা আমি টাইম পেলে আমি দিই, আর না হয়তো সায়নও দেয়। এই যে বেগুন গাছ, শসা গাছ, ঝিঙে গাছ সব বেড়েই গেছে, লাল ডাঁটা, ভেন্ডি, উচ্ছে, মানে এমন কোনো গাছ নেই এইটুকু জায়গার মধ্যে লাগাইনি। কিন্তু কোনটা হবে কোনটা হবে না আমি বলতে পারবো না। এখন বাজে সকাল 10:30, আর ভাত খাওয়াও হয়ে গেছে অনেকক্ষণ। আর দেখো আমি কি করছি, আমি পড়ে পড়ে ভাত ঘুম দিচ্ছি। মানে শরীরটা খারাপ তো, শুয়ে ঘুমিয়ে গেছি। আজকে কি আমাদের রান্না হবে না? রান্নার তো কোনো ব্যবস্থাই দেখছি না। সাথে তো সে ঘুমোচ্ছে, এখনও ঘুমাচ্ছে। কখন উঠবে কখন রান্না করবে? এখন 12টার ওপরে বাজে। কাকুলির রান্না হয়ে গেল, আর আমাদের কিন্তু এখনও রান্নাও হয়নি, এবং মাছ ফ্রিজের মধ্যে আছে। জানি না কখন উঠে রান্না করবে। খিদেও তো লাগবে আজকে, মোটামুটি 4টে বেজে যাবে মনে হচ্ছে রান্না করতে। আর যদি না ওঠে তাহলে আমাকে রান্না চাপাতে হবে। আলু ভাতে ভাত সকালের মতো রান্না করে রেখে দেবো। কি জ্বালা বলো দেখি, উল্টে পাল্টে ঘুমাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছে। আর কি বলো তো, রাত্রের মতো গভীর ঘুম ঘুমাচ্ছি। মানে কত বেলা হয়েছে, ওরে বাপরে, তখন দেখলাম 10:30, এখন 12:15। তারপর ও আমাকে ডেকে দিয়েছে, বলছে কি আর ঘুমিও না, ওঠো। তো সেই কারণে উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না খানিকটা এগিয়েও গেছে। আর এই হচ্ছে আমার অবস্থা। আমার অবস্থা আজ করুণ অবস্থা পুরো। মাছ ভাজা করছি, 6 পিস মাছ, 100 টাকা দাম। আমি 250 আনতে বলেছিলাম সুন্দরকে, ও নিয়ে এসছে 300। দেখো ঝিমিয়ে ঝিমিয়ে রান্না করছি, পুরো আদা ছাড়াচ্ছি, আর ওইখানে কড়াইয়ে 2টো মাছ রয়েছে, আর একদিকে ভাত হচ্ছে। ভাতটা আমি কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। আমাকে বলছে তোমার কি রান্না করতে ইচ্ছে করছে না? একদম রান্নায় ইচ্ছে নেই? আমি বলছি হ্যাঁ ইচ্ছে আছে তো, কিন্তু সত্যি আমার রান্না করতে ইচ্ছে করছে না আজকে। ঝোলের মধ্যে মাছ পড়ছে, এবার মাছ লাফাবে, পেটে গিয়ে আবার মাছে ডিম দেবে, নতুন করে মাছের বাচ্চা হবে। তাই নাকি? হ্যাঁ, এরকম কথা? এরকম কথা। আগে ছোটবেলায় কি ভাবতাম জানো তো, কোনো ফলের বীজ খেয়ে নিলে হয়তো মাথা দিয়ে গাছ বেরোবে। এখন তো মনে হয় ভালোই হবে যদি কুল খেয়ে ফেলি, কুলের বীজ খেয়ে ফেলি, মাথা দিয়ে কুল গাছ বেরোবে, এরম ভাবে ঝাঁকড়া হয়ে কুল ছিঁড়ে ছিঁড়ে নিজেই খাবো। তারপরে বলতো যে মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজাবে। জানো তো একটা ব্যাপার আছে, ওই ধরো বান্ধবীদের সাথে ঠুকুঠুকি হতোই, মানে যখন ছোট ছিলাম, একটা বান্ধবী ছিল, ওর সাথে মোটামুটি আমার আদা কাঁচকলা হয়েই থাকতো বছরে প্রায় 6 মাস মতো। তো যাই হোক, ওর সাথে যখন ওই আদা কাঁচকলার সম্পর্কটা থাকতো, তখন যদি চোখে চোখে তাকালে করে মুখ ভেঙিয়ে দিতাম, ও ভেঙাতাম ও ভেঙাতাম। আর যখন খুব ভাব থাকতো তখন মনে হতো পৃথিবীর সব থেকে আমরা প্রিয় বান্ধবী, আমাদের থেকে ভালো আর কেউ হতে পারে না। তো এরকম জুতো পরতে গিয়ে হয়তো ওর মাথায় আমার মাথায় ঠোকা লেগে যেত, ও মনে মনে ভাবতো আরেকবার টিঙ্কুর সাথে ঠোকা লাগাতে হবে, আমিও ভাবতো আরেকবার ওর সাথে ঠোকা লাগাতে হবে।
যাই হোক, দুজনাই ইচ্ছা করে ঠোকা লাগিয়ে, আর কোনো কথা নেই, কিন্তু দুবার মাথায় ঠোকা লাগাতেই হবে, নাহলে ধারণা ছিল সিং গজাবে। ওই বান্ধবীটাকে আমি চিনি। হ্যাঁ তুমি চেনো, তোমার সাথে কথা হয়েছে, কিন্তু এখন আমার সাথে দেখা কম হয় না অনেক বছর। তারপরে তোমার হয়তো ও এক চোখ দেখিয়ে ফেলেছে, আমি তাকিয়েই থাকতাম কখন দু চোখ দেখাবে, দু চোখ দেখিয়ে দিত, আমিও এক চোখ দেখালে দু চোখ দেখিয়ে দিতাম, মানে ঝগড়া থাকলেও এই বিষয়গুলো আমরা খুব মানতাম আর কি। আমি এখানে বসে বসে রান্না করছি আর আমার কর্তা হেল্প করে দিচ্ছে। ওই দেখো, প্রথমে ভাতের হাঁড়িটা ধুয়ে আসলো, এবার ফ্যানটা ফেলছে, এবারে মশলার ঝুড়িটা ঘরে নিয়ে যাবে, আলুর হাঁড়িটা, এই যে আলুর হাঁড়িটা নিয়ে যাবে, ওর কাজ কমে যাবে। মাছের ঝোলটা নামাবো, স্নান করব, তারপরে সব খাবো। সকালবেলায় খাওয়া হয়েছে না ভাত রান্না করে, ওই জন্য খাওয়ার দিকে অতটা চাউর নেই। আর যদি সকালবেলা ভাত না করতাম তাহলে এতক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যেত। আর বেশি কিছু তো রান্না করে নেই, এক তরকারি ভাত করেছি। এরকম করে দেখেছো তো, মানে প্রায় দিনই, সপ্তাহে 5 দিন ও আমাকে হেল্প করে। এরকম হয়তো 2 দিন আসে না সঠিক টাইমে, এদিক ওদিক থাকে, নাহলে এমনি হেল্প করে। চা আসছে এখন, সকালবেলায় এসছে, আর এখন বিদেশি কাপ প্লেটে চলে এসেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম বলে পড়াশোনা জানি না, আবার ওয়েলকাম করছে। তুমি এমন সময় এমন এক একটা কথা বলো রাগ ধরে, নিজেকে সবসময় এরকম বলো কেন? তা আমি যেটা সেটা তো বলতে আমার কোনো দোষ নেই। আমি একটা নাম লিখতে গেলেও 10 বার পালন করতে হয়। বলেই বা তাই কি হয়েছে? তুমি যা তুমি তাই, আমার কাছে তো ভালো। নাম লিখতে পারো না তো কি হয়েছে? চা এনে দিয়েছি বলে ভালো নাকি? ঠিক আছে, এই শোধ আমি নেবো কথা। রান্নার পর্ব শেষ করেছি। আমি বলছি কি আমার শীত শীত লাগছে, আমি স্নান করব না। বলছে না, স্নান করো, ট্যাঙ্কির জলটা গরম, ওই গরম জলে স্নান করো, দেখো শরীরটা ভালো লাগবে। তো ওই জন্য গরম গরম জল দিয়ে স্নান করছি। টাকাগুলো আমি যেখানে স্নান করছি তার কাছাকাছি রোদ্দুরে দিয়েছে, বলছে এখানেই রোদ্দুরে দাও, শুকিয়ে যাবে, স্নান করে যখন ঘরে যাবে তখন নিয়ে যাবে। তো আমি বললাম স্নান করে ঘরে যাব, তখন তো আমার হাত ভিজে থাকতে পারে। বলছে কিছু হবে না, শুকিয়ে যাবে। দেখো এখানে 400 টাকা রয়েছে। দেখো পাহারাদারেরা কীরকম পাহারা দিচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিচ্ছে। আর আমি রাজুকে সাবধান করতে আসলাম। আসলে ওর মামা ওর বিষয়ে আমার কাছে কিছু বলছিল, যেগুলো আমি ওকে বলছি। আমি বললাম আজকে তোর অ্যালোপ্যাথি ডোজ আছে, কিন্তু বিষয়টা ও হালকাভাবে নিচ্ছে, বুঝতে পারছে না। আমাকে বলছে তুমি সত্যি করে বলো তো কেন, দেখেছি একটু গভীরে চলে গেল। আমি বলছি যে তোর মামা তোকে আজকে দেবে অ্যালোপ্যাথি ডোজ, ও বলছে কি না হতেই পারে না। আর না ঠিক আছে, হতে পারে কি না পারে সেটা রাত্রেবেলা তুই বুঝতে পারবি। আসলে ও একটু বেশি বিগড়ে গেছে আদরের ফলে, বেশি আদরের ফলে, তো সেই জন্যই ওকে একটু সাবধান করা হবে। আর আমি একটু বসে রয়েছি বাইরের দিকে, ওড়না পাইনি, গায়ে গামছা চাপিয়েই বসে রয়েছি। ঘরে ছিলাম, ভালো লাগছে না, কি করব। রাস্তায় আসলে একটু চলন্ত মানুষের মুখ দেখা যায়, ভালো লাগে। নয়তো বা আমাদের গেটের সামনে কেউ আসে, গল্প করি, সন্ধে হয়ে যায়। আমার সবথেকে বেশি মজার ব্যাপার লাগে যখন কোনো সাবস্ক্রাইবার বন্ধুরা যায়। এবার এটা আমার বাড়ি অনেকেই জানে, একবার তাকিয়ে যদি দেখে আমি এইভাবে বসে আছি, বলে এইরকমভাবে বসে আছে সাথী। আসলে অনেকের ধারণা আমি হয়তো সবসময় সেজেগুজে চকচকে হয়ে থাকি। আসলে অনেকে জানেই না, যারা বলে তাদের থেকেও আমি অতি সাধারণভাবে বাড়িতে থাকি। আমার ভালো লাগে না বেশি বাড়িতে সাজতে, কিন্তু আগে সাজতাম, এখন ইদানিং আর সাজতে ইচ্ছে করে না। একটু খিদে পেয়েছে তো রুটি আর সোনপাপড়ি নিয়ে নিলাম, সেই মায়ের আনা সোনপাপড়ি এখনও রয়েছে, একটু একটু করে খাচ্ছি। তো হাতে রুটি দেখে বুঝতেই পেরেছো যে রুটি হয়ে গেছে, দুধ জাল দিয়েছি, মানে রাত্রের খাবার হয়ে গেছে, আর ঘড়িতে 7টা মতো বাজে। তো এটা এখন খেয়ে নেব। যাই হোক, বোনের ছেলে বলে কি বকার অধিকার আমার নেই? 100 বার আছে, কারণ যাতক ছোটবেলা থেকে মানুষ করা হচ্ছে, এর জন্যে অধিকার। আদর দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলেছো। আদর আর কোথায় দিলাম? বাচ্চা ছেলে। বাচ্চা কোথায়? 21 বছর বয়স হচ্ছে, ওটাকে আর বাচ্চা বলে না। একবার জানো তো সেই সার্ভে করতে আসে বাড়ি বাড়ি, জনগণনা আর কি, যাই হোক কোনো একটা ব্যাপার হবে। ও তখন পড়ে ক্লাস 7-এ, দিয়ে হ্যাঁ 7-এই পড়ে, 7-8-এ পড়ে। ওর মামাকে জিজ্ঞাসা করছে কে কে থাকে বাড়িতে, বলছে আমরা 3 জন আর এই একটা বাচ্চা ভাগ্নে। বলছে কোন ক্লাসে পড়ে? 7-এ। আর এদিকে বয়স বলছে 5 বছর বয়স। বলছে আপনি কেমন কথা বলছেন, 5 বছর বয়সে 7-এ পড়ে? মানে সারা জীবন ওর 5 বছরই থেকে গেছিল। ওর যখন 15 বছর তখন ওর মামা চালিয়ে দিয়েছে ভাগ্নের 5 বছর। এখন 21 বছর, এখন বলছে কিনা যে মানে বাচ্চা ছেলে। বাচ্চাই তো, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাচ্চা। বিশেষ করে আমাদের কাছে তাসকালে দিয়ে গিয়েছে একদম গলে গলেই তো গেছে। পেটটায় ব্যথা আজ কদিন ধরে, দিয়ে কালকে ইউএসজি করতে যাবে। কালকে আচ্ছা করে বকেছি আমি, এরপরে আর আমি কি বলতে পারি। যখন রাতের খাবারটা থেকে এখানে 2টো খাবার বাড়া থাকে, রাত্রে 12টা বেজে যাচ্ছে ভাত খাচ্ছি, 1টা বেজে যাচ্ছে ভাত খাচ্ছি, 1টার সময় দেখি বিরিয়ানি নিয়ে চলে আসছে। ওই যে
ওই যে ওই ঝাড় অনুযায়ী বলে না বাঁশ গুনে কঞ্চি নাকি ঝাড় এরকম একটা তারপরে আছে না? যখন- ওর মামা কি, ওর মামাও তো মাঝরাতে ভাত খায়, ওর মামা না বিরিয়ানি খায় না, কিন্তু ওর মামাও তো অনিয়ম করে খায়। তারপরে যখন রাত 2টো বাজে, কিরে ভাত খাবি রে? বলছে না আর খাবো না, বিরিয়ানি খেলাম তো পেট ভর্তি হয়ে গেছে। তা কালকে একটু বকলাম, পেটটা দেখে হাত বুলাচ্ছে, শিগগিরই ডাক্তারখানা যা, ডাক্তারখানা দিয়ে পেটের ছবি কর, তারপরে ছবি করে যা ডাক্তারকে দেখাবি, দেখানোর পর যেটা হয় সেটা। আর বিরিয়ানি ও মানে কি বলবো, কন্টিনিউ চলে আর বিরিয়ানি, ভাতটা ছেলে কম। তারপর সকালে কিছু খায় না, কোনোদিন হয়তো ওই কী বলে ওটা ম্যাগি, ম্যাগি, কোনোদিন পরোটা, যেগুলো ক্ষতি হবে সেগুলোই খায়, কচুরি আর ম্যাগি যেগুলো ক্ষতিকর জিনিস, তেলের জিনিস। ওগুলো খায়। আর একটা জিনিস আমি আজকে দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবছিলাম যে আমি কোথাও কি ভুল করছি। ভুলটা কি? ওকে কি বাপের বাড়ি না যেতে গিয়ে একটুখানি ভুল করছি? কিন্তু তাহলে না, নিজেই ভাবলাম যে হ্যাঁ সত্যিই ভুল করছি। ওর কাছে যেহেতু ও মা আপন, স্বামী পর, আমার কাছে কিন্তু ওই আপন। তা চিন্তা করলাম 2-3 দিন পরে ওকে বাপের বাড়িতে 2 দিনের জন্য পাঠাবো। তোর লজ্জাও নেই, ভয়ও নেই বল? হ্যাঁ, এই তোকে যে তোর মামা বকছে, তোর ভয় লাগছে না? হ্যাঁ, তা লাগবে কেন? তুই তো অলরেডি উঠে পড়েছিস মাথার চাঁদির ওপর, তোকে তো ওখান থেকে নামানো অনেক মুশকিল আছে। কালকে পেটের ছবি করবো, হ্যাঁ, এবার যদি কোনো রকম প্রবলেম হয় তার জন্য আজকে বিরিয়ানিটা খেয়ে নিলাম। এই ব্যাপার। হ্যাঁ, এ দেখো ভিডিওতে কি বলেছে শোনো, কালকে পেটের ছবি করবে, যদি কোনো প্রবলেম হয় তাহলে তোর বিরিয়ানি খেতে পারবে না, ওই জন্য আজ বিরিয়ানি খেলো। বলে দিয়েছি বিরিয়ানি যদি খেতে মনে হয় বছরে 2বার কি 1বার, তাছাড়া টান মারবো সব। এত হাসির কি আছে, সব কটা বাদর। এই তুই আজকে রাত্রে বিরিয়ানি খাবি? খেয়েছি খাওয়া কমপ্লিট। ছি, এই জন্যই বলে শাসন আর কাউকেই করা যাবে না, সব মানে চলে গিয়েছে হাতের বাইরে। তুমি তো আস্কারা দাও, তোমার আস্কারাতেই হয়েছে, সিরিয়াসলি বলছি, তোমার আস্কারা ছাড়া এগুলো কিছু না। পড়তো আমার পাল্লায়, টাইট দিয়ে দিতাম আচ্ছা তারে, ধরতাম আর তুলে তুলে আছাড় মারতাম, এই তো 4 আঙুল বা হাতে করে তুলতাম আর ধরে ধরে আছাড় মারতাম। বিরিয়ানিটা যখন এনে দিল তখন দোষ হলো না। আচ্ছা আমি তো কখন দিলাম বল? হ্যাঁ, একবার গাড়ি নিয়ে গিয়েছিল মনে আছে? কোথায়? ও এনে দিলে ওর দোষ হবে কেন? তুই খাবি তো ওর দোষ হবে? আমি বলছিলাম বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে, ও বললো তাহলে খেয়ে নে লাস্ট দিন, দিয়ে বললো তাহলে দেওয়া নেই। যারা দেখেছে আমার নামে তো দিচ্ছে। শুধু বিরিয়ানি, কোল্ড কফি, কদিন ধরে সমানে শুনছি কোল্ড কফি খেয়ে আসছি। আচ্ছা, তারপরে আমের চপ, এখন আর চর্বির চপ, কেএফসির চিকেন। এখন শুধু আমি শুধু শুনি খাবারের নামগুলো, মানে 5টা খেয়ে 3টের নাম বাড়িতে করে। আজকে বিরিয়ানি খেয়েছি, সত্যি কথা বলতে আর কোনো সত্যি বিরিয়ানি? মাসে 30 দিনের মধ্যে 25। কেন বলো? কিছু বলবো না তো, মেয়েটা প্রমাণ দেখাচ্ছি যে খেয়েছি। কিছু বলবো না বলো? ওর পেটটাই প্রমাণ, পেটটা টাই হয়ে রয়েছে। একটা জিনিস দেখে যাবে না তো, ছাদে লুকিয়ে লুকিয়ে খেয়েছি। ই রাম, প্যাকেটটা। প্যাকেট না, এখানে খালাটা। না না, ওর সাহসটা দেখেছো? তুমি যে হাসছো, ওর সাহসটা। নিজের ভালো যদি নিজে না বোঝে তাহলে আর তো কিছু বলার নেই। থালাটা কি আবার ধুয়ে থুয়েছিস? না না, থালাটা তো পরিষ্কার। হ্যাঁ, এই যে জল দিয়ে পরিষ্কার করেছে। যাতে প্রমাণ লোপাট হয়। কিন্তু ও বিরিয়ানি খাবেই। সব খাবি না তুই। কালকে ছবিটা করে আয়, করে এসে তারপর ডাক্তার দেখা। এই গ্যাস না, ডাক্তার তো আজকে দেখিয়েছে না একবার। না, ডাক্তার দেখেছে বলতে ছবি লিখেছে। জ্যাকেটটি চেপে চুপে বকে দেয়া হলো। বকে তো শুধু আমি, হ্যাঁ। আমি হচ্ছে ওদের বন্ধু বান্ধব। ওরা যত অন্যায় করুক 7 গুণ ওদের মামের কাছে মাপ। আচ্ছা, আর আমি একটু কথাটা সবার সাথে কমও বলি, আর যখন ও একটু গাম্ভীর্য টাইপের, আর আমি একটু ছ্যাবলাই বেশি, হচ্ছে কথা। হ্যাঁ, যখন আমি বলি তখন কিন্তু চোখ মুখ বুঝে বলি, কিন্তু রাগ করলে আর কিছু করার নেই। যদিও আমার উপর রাগ করে কেউ। কোথায় তুমি কি বকলে নাকি? সে চেপে বকুইনি। আর বাচ্চা ছেলে আগেই তো বলেছি যে হ্যাঁ, বকবো আর সারাদিন কত। বাচ্চা। সবাই বাচ্চা। ও আচ্ছা, এও বাচ্চা। হুম, এ তাহলে 24 বছরের বাচ্চা, রাজু 21 বছরের বাচ্চা, সে নাবালক। নাবালক ছেলে, আচ্ছা, এখনো বয়স সেরাম হয়নি, বুদ্ধিটাও গাঢ় হয়নি। বুদ্ধি হলে তখন আবার সব ঠিক হয়ে থাক। যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ওর এই কাহিনী আর থামবে না, ওর ভাগ্নেরা বাচ্চা, তো আমি এটা আর শুনতে চাই না। তো চলো, সবাইকে গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। টাটা।